সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু কুয়োর থেকে জলগুলো তোলা হয়ে গেছে 2 বালতি। তবে এই যে আরেক বালতি জল তুলে রেখে দেবো এক পাশে। আর এই বালতিতে করে জল তুলছি কেন জানেন তো? সকাল সকাল বাসি নাইটিটি ছেড়ে নিয়েছি, এখন বাসি নাইটিটি ধুয়ে দেবো। আজকে সকালে উঠেছি ওই 5টা 10-এ, তবে কাজকর্ম শেষ হতে নিতে 6:45 বেজে গেছিল। এতে করে আমার অনেকটাই সুবিধে হয়েছিল। ঘরে একটু বসলাম, বসার পর এখন সোজা চলে এসেছি এই নাইটিটিকে চেঞ্জ করে নিতে। আর ওই দিক দিয়ে আমার শাশুড়ি মা বসিয়েছেন চা। ডোডোকে ঘুমের থেকে উঠালাম, উঠিয়ে কিন্তু জানেন ওর হাতে ব্রাশটি দিয়ে দিয়েছি। কেন বলেন তো? সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ যদি না দিই ও না ভীষণভাবে দুষ্টুমি করে, সেই কারণে। আর আজকে সকালে 7টা বাজে, ভীষণ রোদ্দুর উঠেছে। তবে আজকে গরমটা মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায় একটু যেন বেশি বেশি পড়বে। হয়তো খুব একটা বেশিও পড়বে না, দেখাই যাক বেলার শেষে কি হয়। যাই হোক, ওদিক দিয়ে দেখেন আমার কিন্তু বাসি নাইটিটি ধোয়া হয়ে গেছে, এখন দড়িতে মেলে দিই। আর আজকে সকালে উঠে সেরকমভাবে কাচাকুচি ছিল না জানেন। ওই ডোডোর কয়েকটা জামা, তার সাথে ওর বাবার একটি গেঞ্জি, এগুলোই ছিল আজকে। আর জানেন তো সকালে না বাসি কাজকর্মের পর যদি একটু বেশি করে কাপড় জামা থেকে যায় তাহলে কাচাকুচি করতে নিতে একটু বেশিই সময় লাগে। আজকে যেহেতু বেশি ছিল না সেহেতু আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে জানেন তো সকাল সকাল কাজ হয়ে যাওয়াতে বেশ শান্তি লাগছিল। এদিক দিয়ে লঙ্কা গাছগুলির গ্রোথটা দেখেছেন কতটা বড় হয়ে গেছে? এই যে গাছগুলোটা দেখতে পাচ্ছেন ডোডোর হাইটে, আর তার পাশের গাছগুলো একটু ছোট রয়েছে, তবে সেগুলোও কিন্তু একই সমানে যায় মোটামুটিভাবে। সামনে একটা তুলসী গাছ আছে, আর লঙ্কা গাছগুলোকে ঝড়ে পড়ে যায় বলে ওদিক দিয়ে কিছুটা কঞ্চি দিয়ে সাপোর্ট দেওয়া আছে। আজকেও জানেন তো এই গাছটিতে ফুল ফুটেছে, সাদা নীলকণ্ঠ ফুল। ভগবানের চরণে দেব, সেই কারণে ফুলটি তুলে ঘরে রেখে দিচ্ছি। আর এখন যদি না তুলি বেলা শেষে ভুলে যাব। আর এই দেখেন ডোডোকে বেঁধে ধরে নিয়ে এসেছি মুখ ধোয়াতে। ওনার সকাল থেকে ভীষণভাবে বায়না করে মুখ ধোবে না, খেলা করবে, এই সমস্ত জিনিসগুলো। আর বেশি করে জানেন তো ওর নিজে নিজেই মুখ ধুতে চায়। আমি যদি ওকে মুখ ধুয়ে দিই ও ধোবেই না। তবে জানেন ওর বাবাকে একটু ভীষণ ভয় করে, তো বাবার নাম করলেই তখন আবার চলে আসে। এই যে আমি বললাম তোমার বাবাকে আমি ডাকছি, কিন্তু সেই দেখো সুসুর করে চলে আসলো। আর আজকে নারকেল গাছের এখানে ওকে মুখটি ধোয়াচ্ছি। অন্যান্য দিন নিম গাছের ওখানে ধোয়াই, তবে আজকে নারকেল গাছের গোড়াতেই ধোয়ানো হচ্ছে। আর ওইদিকে ফাঁকা মাঠটা বেশ সুন্দর লাগছে, এখন ভর্তি ভর্তি লাগছে। শশা গাছের যে চাষ করেছিল সেই গাছগুলো বেশ দিনকে দিন গ্রোথটা হচ্ছে। এতে করে বেশ ভাল লাগে যেন, মাঠের দিকে এক নজর চোখটা দিলে পরে। আর ওই দিক দিয়ে সকালে বাড়িতে সকলেই মোটামুটি করে উঠে পড়েছেন। শাশুড়ি মা ডোডোর জন্য হরলিক্স করেছেন। সকালে জানেন তো কাজকর্মের পর যখন বাসি নাইটিটি চেঞ্জ করি তারপরে যেন ডোডোকে পরিষ্কার করা, বিছানা তোলা, এই সমস্ত কাজগুলো থেকে যায়, তো তাই অনেকটা দেরি হয়ে যায়। শাশুড়ি মাদেরও চা খেতে দেরি হয়ে যায় বলে উনি আর কি সকালে চাটি করেন। তবে এক এক দিন যদি ওনার ভালো না লাগে তখন আবার আমি করি। আর ডোডো প্রত্যেক দিন মুখ ধোয়ানোর শেষে একটুখানি করে জল খায় জানেন তো। ওনা এটা প্রত্যেক দিনের অভ্যাস বলতে পারেন। আচ্ছা, মুখ ধোয়ার পর জল খাওয়াটা কি ভীষণ ভালো নাকি খারাপ? আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। কালকে জানেন 3-8টি লাউয়ের শাক নিয়েছি। লাউয়ের শাকগুলো সারা রাত বাইরেই ফেলে রেখেছিলাম। তবে আজকে সকাল হতে না হতে শাকগুলোকে জলে চুবিয়ে আবারও রেখে দিয়েছি। তবে এই দিকটা বেশ রোদ্দুরটি চলে এসছে, তাই ভাবছিলাম শাকগুলি শুকিয়ে না যায়। আর এই দেখেন সকালে 1 কাপ চা, তার সাথে 2টো বিস্কুট খেলে যেন কাজ করতে আরও দ্বিগুণ এনার্জি পেয়ে যায় জানেন। তাই জানেন তো সকালে কাজকর্মর পর মুখটা ধুয়ে মনটা মনে হয় যে কখন চাটি হাতে পাবো। একটু চায়ের কাপে চুমুক দিতে বেশ ক্লান্তিগুলোও চলে যায়, তার সাথে এনার্জিটাও পায়।
খুব ভালো লাগে এতে করে। আর আজকে সকালে বসে বসে চা খাচ্ছিলাম, ওদিক দিয়ে আমাদেরই এক প্রতিবেশী আসেন, আর ওনারা প্রত্যেক দিনই আমাদের বাড়ি থেকে ফ্যান, সবজির খোসা নিয়ে যান। তবে আমাদের পাড়া না জানেন, আমাদের পাড়ার গোটা সকলের বাড়ি থেকে। তবে ওনাদের বাড়িতে গরু আছে সেই কারণে। তো আজকে তাদের বাড়িতে তিননাথের মেলা। ওনাদের বাড়িতে আবার নিয়ম আছে, গরুর যখনই বাছুর দেয় তখনই তিননাথের মেলা দিতে হয়। তাই সকাল সকাল বলে গেল যে সন্ধ্যার বেলায় গিয়ে কীর্তন শুনতে এবং রাতে তিননাথের মেলার ভোগ প্রসাদ খেতে। তবে তিননাথের মেলায় ভোগ প্রসাদ বলতে খিচুড়ি, তরকারি এই সমস্ত জিনিসগুলোই ওনারা করেন। তবে প্রত্যেকবারই খেয়েছি, মানে 4-5 বার মতো আমি খেয়েছি। তো বললাম আচ্ছা ঠিক আছে যাব। তো সকাল সকাল একটা যেমনই নিমন্ত্রণ পায় না কেন ভগবানের প্রসাদের, বেশ ভাল লাগে জানেন। তো আমার ভীষণ মনটা খুশি হয়ে গেছে। আর ওইদিকে চাটা খাওয়ার পর ডোডোকে মুখ ধুয়ে ওকেও খাইয়ে দিলাম। আর এই দেখেন এইদিকে আমি সোজা চলে এসেছি ঘরে কাজকর্ম গোছাতে। ঘরে কাজকর্ম বলতে এই যে বিছানাটাই সববার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। জানেন তো, বিছানাটা যদি অপরিষ্কার থাকে, তার সাথে অনেকটা বেলা হয়ে গেলে বিছানাটা বাসি থাকলে কেমন যেন লাগে। তবে আমি ছোট থেকেই মা ঠাকুমার মুখে শুনে এসেছি বাসি বিছানা বেশি বেলা অবধি ফেলে রাখতে নাই, এতে নাকি সংসারের অমঙ্গল হয়। তাই ডোডোর বাবাকেও বললাম তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে একটু মুখ টুক ধুয়ে ছেলেটাকে দেখো। এই করতে করতে আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিই, যেরকম বাসি বিছানা তোলা, একটু ঘরটাকে পরিষ্কার করা, এই সমস্ত কাজগুলোই। তো উঠে চলে গেল, আর আমি এদিকে বিছানাটাও টুকটুক টুকটুক করে পরিষ্কার করে নিলাম। প্রত্যেক দিন রাতে জানলাটা লাগানোই থাকে এইদিকে। তবে মাঠের দিকে ওই যে জানলাটি দেখতে পাচ্ছ, ওই জানলাটি খোলা রাখি। তো এই জানলাটি যেহেতু লাগানোই ছিল, জানলাটিকে খুলে নিলাম। আর জানো তো, প্রত্যেক দিন বিছানাটি পরিষ্কার করার পরই না নিচে প্রচুর নোংরা পড়ে থাকে। জানি না কোথা থেকে এত নোংরা বিছানায় আসে। তবে আমি প্রত্যেক দিন রাতে শোয়ার আগে বিছানাটি একবার করে ঝেড়ে পরিষ্কার করেই সকলে ঘুমায়। তবে প্রত্যেক দিনই আবারও এরকমভাবে জানেন নোংরাটা থেকে যায়। তো সেই কারণে আমি জানেন তো প্রত্যেক দিন এইরকম করে ঝাঁট দিয়ে দিই, একটু বেশ টিপ টাপ করে। আর জানেন তো আমার ঘর আমি পরিষ্কার করে ঝাঁট দিতে ভীষণ পছন্দ করি। ডোডোর বাবা কখনো যদি ঝাঁট দেয়, আমার মনে হয় ওর ঝাঁট দেওয়া একটুও হচ্ছে না, তাই ওকে আমি কখনোই বলি না ঝাঁট দিতে। তবে হ্যাঁ, যখন ভীষণ শরীর খারাপ হয়, উঠতে পারি না, তখন ও আবার একটু করে দেয়। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসি কাজকর্ম সমস্ত শেষ হয়ে গেছে। ডোডোকেও বই পড়িয়ে নিয়েছি। আর কালকে যে 3 আঁটি শাক নিয়েছিলাম জানেন 15 টাকা দিয়ে, সেই শাকের পাতাগুলো কালকে আগের থেকেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো ছাড়িয়ে যেহেতু রাখা ছিল, সেহেতু আজকে ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। শাকগুলো কাটতে বসেছি এখন। তবে জানেন তো এখন না বেজে গেছে 8:30। 9টা বাজলে আমাদের বাড়িতে সকলেই গরম ভাত খাওয়ার জন্য তাড়াহুড়ো লাগায়। তবে জানেন তো ডোডোর পাপাই বেশি করে, ও কাজে যায় তো সেই কারণে। তো ওই দিক দিয়ে শাশুড়ি মাকে সমস্তটা হাতের কাছে জোগাড় করে দিয়ে এলাম একটু আলু সিদ্ধ ভাত করতে। আর আমি এদিক দিয়ে গুছিয়ে নিচ্ছি দুপুরে রান্নাবান্নার জিনিসগুলো। জানেন তো দুপুরে রান্নাবান্নার জিনিসগুলো যদি এখন থাকতেই গোছানো থাকে, তাহলে বেশ সময়ের মধ্যে রান্নাবান্নাটাও হয়ে যায় তাড়াতাড়ি করে। ওই যে ডোডো খেলা করছে, খেলতে খেলতে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। জানেন তো বিয়ের আগে না কখনোই এত সকাল সকাল আমার ঘুম ভাঙতো না, 5টায় বিশেষ করে। যদিও তখন সকালের দিকে টিউশন থাকতো, তবে যদি 7টায় টিউশন থাকতো, উঠতাম 6:30টায়। 10 মিনিটের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতাম, যেরকম ফ্রেশ হয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে তারপরে জানেন তো চলে যেতাম। সকালে চাও খেতাম না, এতটাই লেট হয়ে যেত। সেই কারণে জানেন তো চায়ের নেশাটাও ছিল না। তবে এখন দেখেন ভাগ্যের কি পরিহাস, মেয়েদের নিজেদের সংসারের জন্য মেয়েরা সব উজাড় করে দেয়। সকালের ঘুমটাও যেন এক নিমিষের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে এসছি বাপের বাড়ির চৌকাটে। শ্বশুর বাড়ি আসতে না আসতে সমস্ত কিছু মেয়েবেলার ফেলে দিয়ে শ্বশুর বাড়িতে নতুন বউ, নববধূ হিসাবে নিজেকে গড়ে তুলেছি। তবে এটা প্রথম দিক থেকেই নিজেকে তৈরি করতে হয়েছে। এখন সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে গেছে।
তখন একরকম ছিলাম, এখন অন্য রকম হয়ে গেছি। জানেন তো, যখন নতুন নতুন বিয়ে হয় তখন সকালে কাজকর্ম করতে সেরকমভাবে খুব একটা ভালোই লাগতো না, তবে এখন অভ্যাসে সমস্ত কিছু হয়ে গেছে। জানেন তো, আমাদের মেয়েদের প্রতিটা জিনিসই নিজেদের সংসারের জন্য উজাড় করে দেওয়া উচিত, তবেই কিন্তু একটা সুন্দর সুখী সংসারে পরিণত পায়। যাই হোক, অনেক গল্প হলো। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই যে শাকগুলো কেটেছিলাম, শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি কুয়োর জলে, তারপর আবারও একবার পরিষ্কার জলে ধুয়ে নেব। আর কুয়োর জলে ধুচ্ছি কেন জানেন? কারণ হলো এখন কলের জল সেরকমভাবে খুব একটা নেই। আর ওই দেখেন, এরই আগে কিন্তু সকালের খাওয়া দাওয়ার বাসনপত্রগুলো আমি মাজা ধোয়া করে রেখে দিয়েছিলাম। আজকে রান্না হবে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর হবে লাউয়ের শাকের তরকারি। আর আজকে কি দিয়ে রান্না করছি জানো? এই যে তোমাদের আগে একটা ব্লগে অনেকদিন আগেই দেখিয়েছিলাম যে আমি এই ঘুঁটের লাঠিগুলো দিয়েছি, আর সেগুলো শুকনো ছিল, এগুলোকে দিয়েই এখন কিন্তু রান্না করছি। কাঠ সেরকমভাবে নেই, জানো, ফুরিয়ে গেছে, তো সেই কারণে এগুলোই এখন জ্বালাতে হচ্ছে। জানেন তো, এই ঘুঁটের লাঠিগুলো এত সুন্দরভাবে অনেকক্ষণ ধরে জ্বলছে, কি বলবো আপনাদের। আজকে সমস্ত রান্না করেছি এই ঘুঁটের লাঠি দিয়ে, তবে সমস্ত ঘুঁটের লাঠিগুলো লাগেনি, কয়েকটা করেছি আর কয়েকটা থেকে গেছিলো। ওদিক দিয়ে ভাতটি বসিয়ে আমি কিন্তু ডিমের ঝোল রান্না করব, সেই জন্য রসুনটি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কিছুই আমার গোছানো হয়ে গেছে, তবে এই রসুনের কোয়াগুলো কমতি পড়ে গেছিলো, তাই কয়েকটা ছাড়িয়ে নিচ্ছি। তবে জানেন তো, এই ঘুঁটের লাঠিগুলো এত সিমসিম সিমসিম করে সুন্দরভাবে চলছে, আপনাদের বলেই বোঝানো যাবে না। আস্তে আস্তে চলছে ধীর গতিতে, এদিক দিয়ে আমিও ধীর গতিতে আমার কাজগুলো বাদবাকি সেরে নিচ্ছি। ওদিক দিয়ে হয়ে গেল ভাত, নামিয়ে নেওয়ার পর বসিয়ে দিয়েছি লাউয়ের তরকারি। এখন লাউয়ের তরকারিটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, তবে এখন একটু নুনটি চেটে দেখার পালা। তবে জানেন তো, নুনটা কম হয়েছিল, তাই আরেকটু নুন দিয়ে আবারও শাকটিকে ঘেঁটে নিচ্ছি। আজকে শাকের পরিমাণটা একটু বেশিই ছিল, সেই কারণে আলুগুলো একটু কম দেওয়া হয়েছে। জানেন তো, সব তরকারিতে বেশি আলু ভাল লাগে না, সেই কারণে ডিমের ঝোল আলু দিয়েই হবে, সেই জন্য জানেন তো শাকটায় আলু কম দিয়েছি। শুধু শাক তো খাওয়া যায় না, তাই একটু আলুটা কম দিয়ে রান্নাটি সেরে নিচ্ছি। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিক দিয়ে দেখেন হয়েও গেল লাউয়ের শাকের তরকারি। তবে আমার বাপের বাড়িতে লাউয়ের শাকটি একদম অন্যরকম পদ্ধতিতে খায়, আর শ্বশুরবাড়িতে অন্যরকম। বাপের বাড়িতে যেরকম পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে, তার সাথে আলু, তারপরে পটল, আরও যা সমস্ত সবজি থাকে দিয়ে করা হয়, ওটি জানেন খেতে যেন আমার অসাধারণ লাগে। চলেন, শাকটি হতে হতে আপনাদের সুন্দর একটি কমেন্টের উত্তর দিই। এক বন্ধু আমায় বলেছেন যে দুদিনকার ব্লগ একসাথে দেখলো, তবে তার প্রশ্নের আমি উত্তর দিইনি। ফোন নাম্বার চেয়েছিলেন বন্ধুটি, তার ফোন নাম্বারটি দেওয়া হয়নি। তবে আমি কিন্তু আমার কমেন্ট বক্সে তোমার কমেন্টের নিচেই জানো আমার বরের নাম্বারটি দিয়ে রেখেছি। তোমার যদি সম্ভব হয় ফোন করে বলো আমার নাম্বারটি দিতে। জানোই তো, একটা মেয়ের নাম্বার পাবলিক করে দেওয়াটা অনেকটাই রিস্কের হয়ে যায়, তবে ও যেহেতু ছেলে মানুষ তাই ওর নাম্বারটা দিয়ে রাখলাম। তুমি যদি চাও ফোন করে নিতে পারো। ডিমটা হয়ে গেছে একদম টকবকিয়ে। সকালে একটু এই হেলেঞ্চা শাকের বাটা করেছিলাম, সেই বাটাটা ছিল এত অসাধারণ হয়েছে কি বলবো। ওই বাটা দিয়েই মনে হচ্ছে এক থালা ভাত খেয়ে নিই, অন্য কিচ্ছু লাগবে না। চলো, ওই দিক দিয়ে লাউয়ের শাক নিয়েছি, ডিমের ঝোল নিয়েছি। আজকে খাওয়া দাওয়ার মেনুতে এগুলোই ছিল। দুপুরে ডোডো খেয়ে ঘুমোচ্ছে এখন। এইদিকে আমি কিন্তু ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। চলো, জামা কাপড়গুলো গোছাতে গোছাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে, এবং তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবারও একটি নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। আচ্ছা, নতুন পুরনো সকল বন্ধুই কিন্তু এভাবেই আমার পাশে থেকো। আজকের মতো আসি, আবারও